প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি নপাড়া লোড পয়েন্টে, যশোর নপাড়া। আমরা গতকালকে মাল নামাইছিলাম বরিশাল থেকে রাত্রে এসে, কথা ছিল রাত্রে লোড হবে, কিন্তু বেল্টে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িগুলো আমাদের লোড হয়নি। এই কারণে এই সকাল থেকে লোড শুরু হবে এবং কিছু গাড়ি লোডে লেগে গেছে। ফার্স্ট সিরিয়াল, আমাদের সিরিয়াল বর্তমান আজকে 4 নাম্বার, কোম্পানি গাড়ি 3 এবং 4, এবং আমাদের 1 আর 2 নম্বর গাড়ি সিরিয়ালে লেগে গেছে। এখন থেকে লোড এবং আনলোড এবং রাস্তার ভিডিও সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। যেমন দেখতে পাচ্ছেন এখন ডালা খোলা কাজ হচ্ছে। কি দেবো? গিরিশির কৌটা। সকাল উঠে প্রথমে আমরা গাড়িগুলো চেক করে নিয়েছি এবং গ্রিস করে নিয়েছি। দোলনাগুলো সম্পূর্ণ প্রয়োজনীয় কাজকামগুলো আমরা গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি। ভিতরে সম্পূর্ণ পরিষ্কার আছে। খিলগুলো একটু জাম হয়ে যায়, এই কারণে আমরা খিলে গ্রিস লাগিয়ে দিচ্ছি। আমরা যে পয়েন্টে আছি এই পয়েন্ট থেকে একটি 12 চাকা লোড হবে। আসলে 12 চাকা গাড়িটা দেখতে অনেক সুন্দর এবং টাটা কোম্পানির গাড়ি তো অনেক ভালো লাগে। এই যে সব গাড়ি সব জায়গায় লোড এবং আনলোড করা সম্ভব না। 10 চাকা যেসব জায়গায় সম্ভব হয় সেসব জায়গায় সম্ভব হয় না। এজন্যই আর কি 12 চাকা সব জায়গায় চলে না। এখন আমাদের যে গাড়ি 2টা পয়েন্টে আছে, এই গাড়ি 2টা লোড হবে। এই 2টাও আমরা যেখানে যাব একই পয়েন্টের মাল। এগুলা লোড শেষ করার পরে আমরা গাড়ি বান্দা কমপ্লিট হলে তারপরে যাব। যাক, আসি জায়গায় আসি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা কেমন ভিডিও পেতে চান বা কেমন ক্যাটাগরি ভিডিও, লাইভ না ভিডিও, সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি যে গাড়ির লোড পয়েন্ট কেমন করে লোড হয় সেগুলো আপনাদের দেখানোর জন্য। জায়গাটা অনেক সুন্দর এবং লোড পয়েন্টও অনেক ভালো, কারণ বিভিন্ন জায়গায় লোড পয়েন্ট অনেক খারাপ হয়, কিন্তু সেই হিসাবে লোড পয়েন্টটি অনেক ভালো। ডালা খুলে রেখেছে কারণ 2 গাড়ি খালি হওয়ার সাথে সাথে, লোড হওয়ার সাথে সাথে এই গাড়ি 2টা পয়েন্টে আবার ভিড়াতে হবে। গাড়ি লোড চলছে, 2 নম্বর সিরিয়ালের গাড়িটা লোড চলছে আর 1 নম্বরটার দিকে আছে। যেহেতু লেবার লোড শুরু হয়ে গেছে, অনেক দ্রুত লোড হচ্ছে দেখা যাচ্ছে। কারণ টালি নেওয়া এবং গোনা অনেক ধৈর্যের ব্যাপার আছে, যেহেতু অনেক উম মাল লোড দেওয়া হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজগুলা, এই জাহাজগুলা থেকে সার আসে। বাইরের দেশ থেকে আসে আপনার চিটাগাং থেকে আসে এখানে। কারণ বড় শিপ যেগুলো আসে ওগুলো তো এইসব ছোট নদীতে তো আসে না। এই কারণে ছোট ছোট জাহাজে এগুলো লোড দেয়। লোড দেওয়ার পরে ওখান থেকে আবার এই জায়গায় নিয়ে আসে।
দুইটা গাড়ি লাগানো আছে একসাথে পয়েন্টে। একজন টালি নিচ্ছেন আর একজন টালি গুনে বুঝ করে গুলো বানছেন। যে 12 চাকাটি দেখলেন কিছুক্ষণ আগে, ওই যে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে উনি ওই 12 চাকার ড্রাইভার। আর এক হেল্পার যখন ওই টালি নিচ্ছে আরেকজনকে তো টালি বুঝ করে নিতে হয়। যেহেতু অনেকগুলো লেবার এখানে আছে, খুব দ্রুত লোড হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, লোড পয়েন্টটা অনেক ভালো এবং লোড হচ্ছে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক গ্রহণযোগ্যতা পাবে এবং আপনাদের অনেক ভালো লাগবে। লেবার গুলো অনেক ভালো এবং দ্রুত কাজ করছেন। তারা ধৈর্য সহকারে। দেখতে পাচ্ছেন যে আমাদের কোম্পানির একটি গাড়ি লোডের অপেক্ষায় আছে। যেহেতু সময় নষ্ট না করে এই গাড়ির গিরিশ বা আনুষঙ্গিক কাজ এগুলো শেষ করে নিচ্ছেন। চেক চাকের কাজগুলো গুছিয়ে নিচ্ছেন, যাতে পরবর্তীতে এগুলো আর না করা লাগে। পরে কুচিনে হাসছেন। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট সাহেব অনেক ভালো। আমাদের সাথে অনেকদিন যাবতই আছেন। খুব কর্মিষ্ঠ। আমরা ওখান থেকে লোড করে শেষ করে বেরোনোর পর এখন আমরা আছি কুষ্টিয়া ভেড়ামারা লালন সেতুর উপরে। লালন সেতু এটি পাবনা জেলার ভিতরে পড়ছে। কুষ্টিয়া জেলার শেষ এবং পাবনা জেলার শুরুতে আমরা আসছি। গন্তব্যস্থলে আমরা বেরিয়েছি। বেরিয়ে এটা হচ্ছে মাঝ রাস্তার ভিডিও। শীতের সময় এখন জ্যাকেট গায়ে আছে। ওই যে আলোগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওইটি খুব ব্যস্ততম শহর। বাংলাদেশের উত্তরবঙ্গের ভিতরে যাওয়া আসার দুইটি রাস্তা। তার ভিতরে প্রধানত তৃতীয়তম রাস্তায় দক্ষিণ এবং উত্তরের রাস্তার এটাই একটাই রাস্তা। এবং রাস্তা আর একটু আছে বনপাড়া থেকে যদি সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় যাওয়া যায়। এই আমাদের হেভি গাড়ি লালন শাহ সেতুতে টোল নেয় 270 টাকা এবং অন্যান্য ছোট গাড়ি যেমন সেগুলো সেমন রেট নেয়। আমরা আপনাদেরকে আবার অনুরোধ করব যে অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার দেখাবো যে আমরা রাস্তা কোন জায়গায় অতিক্রম করছি, ফুল রাস্তা কোথায় কখন যাচ্ছে সেগুলোকে আপনাদের দেখাবো এই ভিডিওতে এবং আনলোড করা পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ সবই দেখাবো। ভিডিওটি দেখতে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবেন। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আমরা লোড থেকে আনলোড পর্যন্ত সবকিছু আপনাদের দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কিভাবে লোড করি এবং যাত্রাপথে কেমনভাবে যাই এবং কোথায় যাই। এরপরে আমরা চলে আসলাম বিসমিল্লাহ শহীদ এর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে স্তূপগুলো আছে সেগুলো হয়তো কিছুটা ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। দিনের বেলা অনেক সুন্দর লাগে, যেহেতু আমরা রাত্রে যাচ্ছি তো এই জন্য ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা কিছুক্ষণের ভিতরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হব। যেহেতু রূপপুরের ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, এই জন্য আমরা ওটা ভিডিও করব না। ভিডিও করা ওটা ঠিকও হবে না, এই জন্য ওটা আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো না। এর পরবর্তীতে চলে আসলাম আমরা বিসমিল্লাহ শহীদ
রাজশাহীতে ঢুকতেছি। যে আমরা চলে আসছি রাজশাহী শহরের ভিতরে, বাইপাস, নওগাঁ বাইপাস। আমার ডাইনে আছে শাহ মখদুম বিমানবন্দর। আমরা শাহ মখদুম বিমানবন্দর অতিক্রম করছি, পাশ দিয়ে রাস্তা, এবং আমার হাতের ডাইন সাইডে আছে বিএডিসি সার গোডাউন, ওই জায়গাতেও আছে, রাজশাহীতে আছে। আমরা রাজশাহীতে আসলে যখন যে যেদিকে যাই সেদিকেই ডিউটি করা হয়। এর আগে দেখাইছিলাম আমরা বুড়িমারির ভিডিও, আজকে আপনাদের দেখাচ্ছি নোয়াপাড়া টু নওগাঁর ভিডিও, এবং পরবর্তীতে আমরা যেখান থেকে আবার লোড করব এবং গন্তব্যস্থল যেখানে থাকবে সেই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আমরা অবশেষে বিসমিল্লাহ সহিত আবার পৌঁছে গেলাম সার গোডাউনে, মাল নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি আমাদের বড় ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। দেখতে পাচ্ছেন আমার গাড়ির মাল নামা শুরু হয়ে গেছে, গাড়ি থেকে গাড়িতে দেওয়া হচ্ছে। আসলে সবসময় তো আর গোডাউনে নামিয়ে আবার বের অন্য গাড়িতে দিয়ে থাকে, এই জন্য এবার সরাসরি এক গাড়ি থেকে আরেক গাড়িতে মাল দিচ্ছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।